আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো। দেখেন বন্ধুগণ, এই সোলার 100 বার্নারের জায়গায় কিভাবে 90 বার্নার সেট করতে হয় আজকে আপনাদের দেখাবো। আর এই সোলার কি সমস্যা, তো চলুন বন্ধুগণ আমরা কাজটা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে গ্লাস, ডাবল সোলার গ্লাস, এই গ্লাসটা আগে খুলে নিতে হবে, কারণ খুলে সংরক্ষিত জায়গায় রাখতে হবে যাতে গ্লাসটা না নষ্ট হয়। তো আমরা গ্লাসটা খুলে নিয়েছি, এখন দেখাচ্ছি। দেখুন আমাদের এই বার্নারটা কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। তো এটি হচ্ছে সাইজ হচ্ছে 100। তো এর জায়গায় দেখুন আমরা 90 সাইজ কিভাবে সেটিং করি। 100 আর 90 কিন্তু একটু পাশাপাশি, তো কিভাবে সেটিং করা যায় খুব সহজে আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা আমাদের এখানে দুইটা যে নজল দেখতেছেন আর একটা ছিদ্র, যদি আমাদের সোজা নজল থাকে, তো এই দেখুন আমাদের যে এই নজল দুইটা যদি সোজা থাকে তাহলে কিন্তু 100 জায়গায় 90 বার্নার সংযোগ দেওয়া যায়। আর এই যে ছিদ্রটা দেখিয়েছি, এই ছিদ্র আর এই নজল যদি সোজা থাকে তাহলে কিন্তু খুব সহজে সেটিং করা যায়। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে 100 জায়গায় আমরা কিন্তু একবারে 90 বার্নার সেটিং করে দিছি। 100 যদি না থাকে সাইজ, 90 বার্নার কিন্তু অনায়াসে এখানে সেটিং করা যাবে। তো আমরা সর্বপ্রথম বার্নারটা সেটিং করে নিয়ে উপরের দিকে ঘুরিয়ে নিলাম, যাতে করে আমাদের কিন্তু নিচে একটা পিনের লক আছে, লকটা দিতে আমাদের অসুবিধা না হয়, এজন্য কিন্তু আমরা ঘুরে নিয়েছি। এখন দেখুন আমরা পিনটা কিন্তু সংযোগ করে নিয়েছি, যে ছিদ্র বরাবর আমরা কিন্তু পিনটা দিয়ে তারপরে পিনটা আমাদের লক করে দিতে হবে। এই দেখুন আমরা পিনটা একটু মাথা ব্যাকা করে দিচ্ছি যাতে আমাদের পায়, এই যে পিনের মাথা ব্যাকা করে আমরা কিন্তু ঘুরাই দিয়ে দিলাম, তাহলে আমাদের এই বার্নারের লকটা কিন্তু একবারে লেগে গেছে। এবার চুলাটা আবার আমরা সোজা করে নিলাম, সোজা করে দেখুন আমরা টিনটাকে আমরা আবার ভাঁজ দিয়ে নিলাম, হালকা একটু ভাঁজ দিয়ে নিলাম যাতে করে লেভেল হয়ে যায়। তো আমাদেরকে মূলত বার্নারটা কিন্তু আমরা সেট করে নিয়েছি। এবার আমরা গ্লাসটা বসাবো। এই দেখুন আমরা গ্লাসটা বসিয়ে নিচ্ছি, এই যে গ্লাসটা আমরা বসিয়ে নিচ্ছি। গ্লাসটা ঠিক আমাদের লেভেল করতে হবে। গ্লাসটা লেভেল করে উপরে যে প্লেটটা থাকে সেই প্লেটটা কিন্তু আমরা এখন বসিয়ে আপনাদের দেখাবো। তো তার আগে আমরা পেনিয়ামটা বসিয়ে নিয়েছি। এখন ক্যাপটা দেখেন, আমরা সঠিকভাবে পেনিয়াম এবং ক্যাপটা কিন্তু ওখানে বসিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, তো উপরে গ্লাসের উপরে যে প্লেটটা থাকে সেই প্লেটটা কিন্তু আমরা এই দেখুন প্লেটটা আমরা সঠিক জায়গায় ছিদ্র নির্ধারণ করে তারপরে এখানে বসাবো। তো আমাদের এই যে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই দুইটা ছিদ্রর সাথে কিন্তু যে প্লেটের ছিদ্র আছে ওই ছিদ্রর সাথে পড়তেছে না, বাইরে চলে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই প্লেটে কিন্তু ওই ছিদ্র বরাবর আমরা দুইটা আনুমানিক করে মাপ দিয়ে নেব। এই দেখুন ওই ছিদ্র যে লেভেলে আছে ওই লেভেলে মাপ দিয়ে নেব। মাপ দিয়ে এই দেখুন ওই লেভেলে মাপ দিয়ে আমরা দুইটা ছিদ্র করে নিয়েছি। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়, ছিদ্রর জায়গায় না খাটে, তাহলে এভাবে কিন্তু মাপ দিতে পারেন। এই যে দেখুন মাপ দিয়ে নিয়েছি, মাপ দিয়ে ছিদ্রের সাথে ছিদ্রগুলো আমরা স্ক্রু দুইটা সুন্দরভাবে বসিয়ে দেব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো সর্বপ্রথম লম্বা স্ক্রু নিতে হবে, তাহলে কিন্তু একই রেট বসাতে পারবেন। তো লম্বা স্ক্রু ছিদ্র লেভেলে রেখে আমরা কিন্তু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়। তো আপনাদের যদি এরকম হয় তাহলে একটি একটি করে স্ক্রু কিন্তু ছিদ্রের সাথে মিল করে নেবেন। আর বিশেষ করে প্লেটের ছিদ্র দুইটা ওই ছিদ্র বরাবর লেভেলে ছিদ্র করে নেবেন। প্লেটের যে ছিদ্র দুইটা বডির সাথে লেভেলে মাপ দিয়ে ছিদ্র করে নেবেন। এই দেখুন আমরা ছিদ্র করে নিয়েছি এবং আমাদের স্ক্রু কিন্তু সঠিকভাবে টাইট দেওয়া হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা টাইট দিয়ে নেবেন, আস্তে আস্তে টাইট দিবেন যাতে করে গ্লাসটা না নষ্ট হয়। তো দেখুন সঠিক নিয়মে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কিভাবে একটি চুলোর ফুল বার্নার ফিটিং এবং গ্লাস এর উপরে যে প্লেট থাকে প্লেটটা সংযোগ করা। তো এভাবে যদি ভিডিও দেখে আপনারা না বুঝতে পারেন, তাহলে ভিডিও দেখে যদি এইভাবে প্লেট এবং বার্নার সংযোগ দেন তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন